ভাইয়া বাংলাদেশের পাসপোর্টের এখন যে মান, তাতে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ একটা সেকেন্ড পাসপোর্ট রাখতে চায়। সেটা যেকোনো বাংলাদেশের থেকে উন্নত মানের পাসপোর্ট, মানে যে দেশে অন্যান্য দেশের অ্যাক্সেস বেশি, সেটা খুবই একটা মানবিক চাওয়া মানুষের জন্য। এখন সেইখানে তার আসলে অপশন কি আছে? যে যখন সে একটা সেকেন্ড পাসপোর্ট চাচ্ছে, সেটার অপশন কি আছে এবং বৈধ উপায়ে সে কিভাবে যেতে পারে? বাট সেটাতেও যাওয়ার আগে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমি দেখছি বাংলাদেশের মানুষ অনেকে জানে না যে আপনার একটা পাসপোর্ট, আবার এখানে আছে পার্মানেন্ট রেসিডেন্সি, আবার এখানে আছে টেম্পোরারি রেসিডেন্সি, তো আবার এখানে আছে পার্মানেন্ট রেসিডেন্সি। এই জিনিসগুলো যদি একটু ছোট করে অডিয়েন্সের জন্য বলতেন, জিনিসগুলো আসলে কি? থ্যাংক ইউ ভাইয়া। প্রথম হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি একটা বিজনেস করার জন্য দেশের বাইরে যাবেন বা আপনি একটা বিজনেস সেট আপ করার জন্য দেশের বাইরে যাবেন বা আপনি পড়াশোনা করার জন্য দেশের বাইরে যাবেন। প্রথম পর্যায়ে কিন্তু আপনি যাইতে হইলে আপনার দরকার ভিসা। ভিসা জিনিসটা মোটামুটি সবাই জানি। সো আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান, তাহলে কিন্তু আপনাকে স্টুডেন্ট ভিসা টাইপ ভিসাটা নিতে হবে। যেরকম আপনি যদি ভিজিট করতে চান, ভিজিট ভিসা নিতে হবে। সেরকম স্টুডেন্টের জন্য স্টুডেন্ট ভিসা নিতে হবে। আপনি যদি বিজনেস সেটআপ করতে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে বিজনেস ইনভেস্টর ভিসাটা নিতে হবে। আপনি যদি জবে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসাটা নিতে হবে। সো আপনি যখন ভিসা নিয়ে গেলেন, এইটা মোটামুটি আমাদের দেশের আমার জানা মতে মোটামুটি সবাই জানে। সো আপনি তো ভিসা নিয়ে গেলেন। ভিসা নিয়ে যাওয়ার পর ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আপনি অনেক দেশে দেখবেন এটা এন্ট্রি পারমিট 2 মান্থস, 3 মান্থস, কেউ 6 মান্থ। ন্যাচারালি 1 ইয়ারের বেশি আপনার ভিসার মেয়াদ থাকে না।